বন্ধুগণ, আমাদের নব্য জামাতের মধ্যে অনুপ্রবেশকারী নেতা আলী হোসেন ওসামা এখন বড় কথায় বড় গলায় কওমের বিরোধিতা করে। কওমের বিরোধিতা করতে গিয়ে তিনি বলেছেন, জামাতের প্রসঙ্গবাদ, কওমিভুক্ত দলগুলোর পারস্পরিক আকীদা নিয়ে তো আর দ্বন্দ্ব নেই, তাহলে দল একটা না হয়ে সাতটা কেন? আবার নিজেরা ঐক্যবদ্ধ না হয়ে কেউ কেউ সেকুদের পদলেহী হলো কেন? আছে কোনো জবাব? আলী হোসেন ওসামাকে বলতে চাচ্ছি, ভাই, কেউ কেউ সেকুদের পদলেহী বলতে জমিয়তকে বুঝাইছেন, যে জমিয়ত বিএনপির সাথে ঐক্যমত পোষণ করেছেন, এই জন্য তারা সেকু। ও ভাই, এই সেকুর সাথে যে আপনার জামাত 22টা বছর সংসার করলো। কয় বছর? ও, তখন বিএনপি হচ্ছে আল্লাহওয়ালা দল ছিল, জান্নাতি দল ছিল। মানে জামাত যখন বিএনপির সাথে ছিল তখন বিএনপি ছিল জান্নাতি দল। এখন জামাত বের হয়ে আসছে আর জমিয়ত ঢুকিছে, এই জন্য এটা হলো সেকু দল। মানে গাজা কি ডেট ওভার খান কে ভাই? কওমি মাদ্রাসায় থাকতে থাকতে জীবনে গাজা খেতে পারেন নাই, এখন ট্রাউজার পয়রা কিছু গাঁজা খেয়েছেন, কিন্তু ডেট ওভার গাঁজা খায়েন না ভাই। টাকা না থাকলে নিয়েন আমাদের থেকে, কিন্তু ডেট ওভার গাঁজা খায়েন না। আপনার আপনার জামাত 6 বছর সংসার করছে আওয়ামী লীগের সাথে, তখন আওয়ামী লীগ জান্নাতি দল ছিল, সেকু দল ছিল না। এরপরে 9 বছর সংসার করেছে জাতীয় পার্টির সাথে, তখন জাতীয় পার্টি ইসলামী দল ছিলেন, আল্লাহওয়ালা দল ছিলেন, জান্নাতি দল ছিলেন, সেকু দল ছিল না। এরপরে জামাতের সাথে 22 বছর সংসার করলো জামাত। জামাত যখন ছিল তখন বিএনপি ছিল জান্নাতি দল। আর এখন এনসিপির সাথে করছেন, এনসিপির নুসরাত, বিশাল জান্নাত থেকে পালিয়ে আসা মহিলা, তার নেতৃত্বে চলতেছেন আপনাদের ইমাম একজন নুসরাত। নুসরাতের মতন মেয়ে যে শাহবাগে দাঁড়িয়ে বিনা পোশাকে চলার আন্দোলন করেছিলেন। লজ্জা লাগার দরকার। এই সমস্ত কথা বলার আগে নিজের পাছায় আগে হাত দিয়ে দেখবেন যে গু কট্টুক আছে, তারপরে পরের পাছায় গু কট্টুক আছে সেটি দেখেন ভাই। এরপর লেখছে, আছে কোনো জবাব? এই যে জবাব দিলাম। আপনার জামাত বিএনপির সাথে ঐক্য করলে সেটা হয় হেকমত, সেটা হয় দিন কায়েম। আমি বিএনপির সাথে ঐক্য করলে আমি কেন দালাল হব? আমি কেন সেকুদের পদলেহী করব? তোমার বেলায় করো, আমার বেলায় মাকরু, মানে বেয়াদবি করার জায়গা পাও না। এখন উনি প্রশ্ন করেছেন, কওমিভুক্ত দলগুলি পারস্পরিক আকীদা নিয়ে তো দ্বন্দ্ব নেই, তাহলে একটা না 7টা দল কেন? আরো 100টা দল হবে। কারণ আপনার মতন এরকম কত লোক আছে যারা নিজেকে বড় মনে করে। কওমিদের মধ্যে 7টা 8টা দল, 100টা দল, মূলত কারণ হলো কেউ কাউকে মানতে চায় না, মানার বাধ্যা নাই। এটা হলো সত্য কথা। আমাদের কওমি আলেমদের মধ্যে কি মানার মাধ্যা খুব কম। এদের মধ্যে সবাই বড়, আমি মানব, আমি বড়। মানে বিশেষ করে একটু সাইকুল হাদিস হতে পারলেই হয়, বাহ, এর চেয়ে বড় আলেম হয় না, আমি মানতে যাবো। এই মানার বাধ্যা নাই। ওই যে কোন এক হুজুর বলছিল যে কওমের মধ্যে সততা আছে, ঐক্য নেই, আর জামাতের মধ্যে সততা নেই, ঐক্য আছে। কথাটি একেবারে কথা সত্য, এতে কোনো সন্দেহ নাই। তো আলী হোসেন ওসামাকে বলছি, বেশি বড় করো না। এত বড় করো কেন? তোমরা নিজেরা যখন বিএনপির সাথে দল কইছিলা তখন তুমি সেকুদের পদলেহী হও নাই, এখন কেন অন্যদেরকে পদলেহী বলো? নিজের পাশার গু আগে পরিষ্কার করো, তারপরে পরের পাশার গু পরিষ্কার করার চেষ্টা করো। তো বলছি, কওমির খাইয়ে, এখানকার ডাল ভাত খাইয়ে একটু এমপি গিরি হওয়ার জন্য জামাতে গেছো, আগে এমপি হয়ে নাও, তারপরে এত কথা বইলো। তোমাকে এমপি বানাবে? কওমিদেরকে ওরা বিশ্বাস করবে? জীবনও না, লিখে রাখো, তোমাকে জীবনও তোমাকে এমপি বানাবে না, কারণ ওরা চিনে। আল্লাহ পাক কোরআনে বলছে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আপনার প্রতি ইহুদি নাসারারা কখনোই খুশি হবে না যতক্ষণ না আপনি তাদের মিল্লাতের অনুসরণ করছেন। তো জামাত ইসলাম আপনার প্রতি ততক্ষণ খুশি হবে না যতক্ষণ পর্যন্ত আপনি জামাতি ধর্ম না গ্রহণ করছেন।
আপনি মওদুদি ইসলাম গ্রহণ করুন, আপনাকে তারা গ্রহণ করবে। যেহেতু কওমির কিছুটা খাবার আছে আপনার অন্তরে, পেটের মধ্যে, আমার বিশ্বাস আপনি মওদুদিবাদকে বা মওদুদি ধর্মে আপনি পরিপূর্ণ দীক্ষিত হতে পারবেন না। এটা আপনার বিবেকে বাধা দেবে, অতএব আপনার এমপিগিরি হওয়াও হবে না। আপনি মানলেও সত্য কথা, না মানলেও সত্য কথা, এটাই বাস্তব। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে। হুজুর মানুষের শতক দোষ। হুজুর যদি একটু জোরে হাঁটে বলবো ওটা দাওয়াত পাইছে, কথা বলছে না কেন? হুজুর যদি একটু আস্তে হাঁটে বলবো রে বাবা ফ্রি পাই এমন খাওয়া খাইছে, নড়তেই পারছে না। আরে কুকুর পর্যন্ত হুজুর দেখতে পাচ্ছে না। গত পরশুদিন আমি মাহফিলে যাচ্ছি, আমার পিছনে এক কুকুর ঘেউ ঘেউ করে তাড়ি চলে যাচ্ছে। আমি তাড়াতাড়ি মোটরসাইকেল থামায় জিজ্ঞাসা করলাম, এই কুকুরটা কারবো? তখন ওই বাড়ি থেকে মুরব্বী বেড়ে এসে বলছে, হুজুর এই কুকুরটা খুব বদমাইশ, হুজুর মানুষ দেখলে খালি তাড়ি চলে যায়। আমি বললাম বাবা, আমি বললাম ও চাষি এখানে হুজুর মানুষ দেখলে দাড়ি চলে যায়? হ বাবা। আমি বললাম ও চাষি, ওই যে যারা দাড়ি মানি চাষে আর দাড়ি পেশাব করে ওদের দেখলে কিছু কয় না? না হুজুর কিছু তো কয় না। আমি বললাম কবেই তো না। তখন চাষি বলছে কেন গো বাবা? আমি বললাম কয় না কি জানে জানো, ওই যারা দাড়ি চাষে আর দাড়ি পেশাব করে কুকুর জানে এটা আমার জাতি ভাই। কথা করছে না কেন? কুকুর কি জানে এটা আমার জাতি ভাই, আর জাতি ভাইকে দেখলে কি ঘেউ ঘেউ করে নাকি? আর হুজুরদের সাথে মিলে নাকি? এই জন্য যারা দেখবেন কুকুর মার্কা জাত, ওগুলো হুজুর দেখলে রাজাকার কয়। কথা বলছে না কেন? কয় আমাদের হুজুর টুজুর লাগবে না, ও রাজাকার গোষ্ঠী দরকার নাই। আমি বলি শোনো, হুজুর ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, হুজুর ছাড়া তোরে দাফন দিবে না। কথা বলেন। হুজুর ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, হুজুর ছাড়া তোরে দাফন দিবে না। সারা জীবন করলি রে তুই যে হুজুরকে ঘৃণা, ওই হুজুরকে লাগতে পারে সেটা ভাবলি না, ঠিক কিনা? ও তোর মা বাপ যাবে যখন এই দুনিয়া ছেড়ে, তখন কিন্তু আসতে হবে টুপিওয়ালার কাছে। কথা বলুন। সুতরাং হুজুরের দরকার আছে কি নাই? অতএব এই বাংলাদেশ যতদিন আছে, এদেশে হুজুর তন্ত্র ততদিন আছে। কথা বলুন। মোল্লা তন্ত্র চলবে, এই বাংলাদেশের মোল্লারা তো হকের কথা বলবেই। কথা বলেন। মোল্লা তন্ত্র চলবে, এই বাংলাদেশের মোল্লারা তো হকের কথা বলবে। যতই করো গলাবাজি করো ষড়যন্ত্র, এই বাংলাদেশের জমিনে ভাই থাকবে মোল্লা তন্ত্র, ঠিক কিনা? তুমি মোল্লা চিনো না, তুমি আলেম চিনো না, মসজিদ চিনো না, তুমি মাদ্রাসা চিনো না। মোল্লা চিনে তোমার বাবা, জিজ্ঞেস করো তাকে গিয়ে, তোমার বাবা মায়ের বিয়ে মোল্লা ছাড়া কে পড়ালো? জিজ্ঞেস করো তুমি তোমার মাকে, কমল কণ্ঠে জিজ্ঞেস করো তুমি তোমার মাকে, তোমার জন্মে তোমার কানে আজান দিল সে কে? কথা বলুন। সুতরাং হুজুরের দরকার আছে কি নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এবার ইমাম সাহেব হাসা দেখি যুবকটা ডাক দেয়া বলে, হুজুর হাসেনটা কেন? আমার অজু কি নবীজির তরিকায় হচ্ছে না? ইমাম সাহেব বলছে হচ্ছে বাবা, তাই হাসেন কেন? ইমাম সাহেব বলছে বাবা তুমি এই মুহূর্তে পরনারী স্পর্শ করে আসছো, এই যে তুমি অজু করতেছো, তোমার অজুর ওই পানি দিয়ে তোমার গনাগুলো ফোটে পড়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকটা হাউমাউ করে কেঁদে উঠলেন। ইমাম সাহেবের পা জড়ায় ধরবেন, হুজুর গো আল্লাহ আমার এত দয়াবান, আমি গুনাহ করে আসলাম আর ওযু করার সাথে সাথে সেই গুনাহগুলো জড়ায় দিল। ও হুজুর আপনি দোয়া করেন আর জীবনে আমি কোনোদিন অন্যায় করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরম চোখ করেন, এরম চোখ হলে এখনো রহমতের ফেরেশতার পাখা দেখা যাবে। তাহলে কি ভাই মাহফিলের লাভ পাইছেন? আর লম্বা করছি নেই, আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা সূরা পড়েছি। সূরাটার নাম হলো সূরায়ে কাউসার। কি স্যার ভাই? আরো জোরে বলেন। সূরায়ে কাউসার। পবিত্র কোরআনুল কারীমে 114টা সূরা আছে, এর মধ্যে 112টি সূরায় আল্লাহ পাক বিভিন্ন ঘটনা, বিভিন্ন আহকাম, বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছেন। আর 2টি সূরা স্পেশাল নাজিল করেছেন, একটা আমার আল্লাহর জন্য আর একটা আমার নবীর জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য যেই সূরাটা নাজিল করেছেন এই সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা বর্তমানে একটা নতুন ডায়লগ দেয়, কয় হুজুর আমি ওই ছুরির উপরে, ওই সেমড়ির উপরে, ওই মেয়েটার উপরে ক্রাশ খাইছি। কথা বলছে না? ও যুবক, ক্রাশ ওই সেমড়ির উপরে খাওয়া লাগবে না, এই সূরাটার উপরে ক্রাশ খাও।
এই সূরাটাকে বল লাভ ইউ সূরা ইখলাস, ও সূরা আমি তোমারে ভালোবাসি, বলেন সুবহানাল্লাহ। কারণ এই সূরাটাকে যে ভালোবাসবে আল্লাহ তারে জান্নাতে দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বাস্তব ঘটনা শুনেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনায় আসার পরে একজন ইমাম নিয়োগ করলেন মসজিদে কুবাতে, একজন ইমাম। এই ইমামের একটা অভ্যাস ছিল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালাদ দাল্লিন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রতি রাকাতে এরকম পড়ে। তে মুসল্লি খিসমিস হয়ে গেছে, প্রতি রাকাতে যদি এক সূরা পড়ে মুসল্লি একটু ই হবে না ভাই, বিরক্ত হয়ে গেছে। কিন্তু ইমাম নিয়োগ দিয়েছেন কে? আল্লাহর নবী। ওখানে কারো হাত আছে? পছন্দ হোক অথবা না হোক, এই ইমামকেই কি হতে হবে? মেনে নিতে হবে। ঘটনাক্রমে কিছুদিন পরে আল্লাহ নবী বিশ্ব নবী মসজিদে গেছেন। নামাজের পরে সাহাবীদেরকে বলছে, ও তোমাদের যে একটা ইমাম দিলাম, ইমামের ব্যাপারে তোমাদের কেমন অবস্থা? এইবার লোক সুযোগ পাইছে, এইবার সবাই বলতে লাগিছে, হুজুর এমন একটা ইমাম দিছেন খালি সূরা ইখলাস ছাড়া কিছু জানে না। তা আল্লাহ রসুল বলছেন, কি গো তোমার মুসল্লি তো তোমার বিরুদ্ধে সব অভিযোগ দেয়, ব্যাপারটা কি? কয় হুজুর আমার মুসল্লি যা বলছে সত্য কথা বলছে। আল্লাহ রসুল বলছে, তুমি সূরা ইখলাস ছাড়া আর কিছু জানো না? কয় হুজুর কে বলছে জানে না? আল্লাহর নবী বিশ্ব নবী কে বলেছে আমি জানি না। ও নবী আমার সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা নিসা, সূরা মাইদা এমনই ভাবে গোটা কোরআন শরীফের 10 পারা মুখস্থ আছে, বলেন সুবহানাল্লাহ। নবীজি ডাক দেয়া বলেন, আমার সাহাবী এত বড় বড় সূরা পড়ে তোমার মনে আছে, এত বড় বড় সূরা তোমার মুখস্থ আছে, কিন্তু সূরা ইখলাস এইটা বারবার প্রতি রাকাতে কেন পড়ো? এই সূরাটার মধ্যে তুমি কি পাইছো? ডাক দেয়া বলেন, নবী গো আমি এই সূরাটাকে মহব্বত করি, এই সূরাটাকে আমি লাভ করি, এই সূরাটার উপর আমি ক্রাশ খাইছি। আমার নবী ডাক দেয়া বললেন, সত্যি কি তুমি এই সূরাটাকে ভালোবাসো? আমার নবীকে বললেন, হুজুর আমি এই সূরাটাকে ভালোবাসি। আমার নবী ডাক দেয়া বললেন, কেন ভালোবাসো? কয় হুজুর এই সূরাতে আমার রবের নাম আছে, আর আমার রবের কিছু গুণবাচক নাম আছে, যে নামগুলো পড়লে আমার ইমানের আলোটাই আমার বুকটা ভরে যায়, বলেন সুবহানাল্লাহ। কারণ এই সূরার মধ্যে আল্লাহ বলছে, কুল হুয়াল্লাহু আহাদ, এ বান্দা তোর রব হলো একজন, তিনি হচ্ছেন আল্লাহ। কে বলেন তো? আল্লাহ। আল্লাহ এমন একটা রব, আল্লাহুস সামাদ, আমরা সবাই তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর জমিনে তার সমকক্ষ কেউ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব শুনুন গো নবী, এই কারণে আমি এই সূরাটাকে খুব মহব্বত করি, এটা পড়লে আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আমার নবী ডাক দেয়া বলেন, সাহাবী এই যদি হয় তোমার মনের অবস্থা, জেনে রাখো, শুনে রাখো, এই সূরা তোমারে জান্নাত নিয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কোন নরনারী যদি প্রতিদিন 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, তার আমলনামায় 1 খতম কোরআন শরীফের সওয়াব হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই সূরাটার এত মর্যাদা, কারণ এই সূরাটা আল্লাহ নিজের জন্য নাজিল করেছেন। যদি আপনি বলেন, হুজুর গো আল্লাহর পরিচয়টা কি? আল্লাহর পরিচয় কি? আমার যেমন পরিচয়, আমার নাম নুরুল আমিন, আমার বাড়ি কুষ্টিয়া, আমার থানা দৌলতপুর, আমার গ্রাম ইসলামনগর, এমন যেমন একটা আমার পরিচয়, তেমন আল্লাহর পরিচয়। আল্লাহ বলছে আমার নাম আল্লাহ, আর আমার গুণ কি শোনো, আমি অমুখাপেক্ষী, আমি কোনো সন্তান জন্ম দিইনি, আমাকে কেউ জন্ম দেয়নি, আর আমার সমকক্ষ কেউ